কি প্রথম দেখাতেই মনে হচ্ছে তো যে এটা কোনো বৃহৎ কোনো সাম্রাজ্য বা রাজপ্রাসাদ? আমারও তাই মনে হয়েছিল। কিন্তু একেবারেই নয়। বাঁশের তৈরি একটি প্যান্ডেল। ইয়েস, বরাবরই সবাই জানো কালীপুজোর জন্য বারাসাত কতটা বিখ্যাত। দুর্গাপুজোর জন্য যেমন বিখ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বা সন্তোষ মিত্র স্কয়ার বা অন্যান্য বনগাঁ সাইডে যে সমস্ত প্যান্ডেলগুলো হয় আর কি, কালীপুজোর জন্য বিখ্যাত একেবারেই বারাসাত। মোটামুটি ২০২৫ সালে কালীপুজোর জন্য বারাসাতে যে সমস্ত প্যান্ডেলগুলি হয়েছিল তার মধ্যে সবচেয়ে হাই পেয়েছিল, সবচেয়ে জনপ্রিয় ছিল এই প্যান্ডেলটা। আচ্ছা, কে বলতে পারবে এই থিমটার নাম? একটু কমেন্টে জানিও তো। মোটামুটি এর বাইরের ডেকোরেশন থেকে শুরু করে ভিতরের ডেকোরেশন জাস্ট অন্য লেভেলের ছিল। মানে একেবারে একটা রাজপ্রাসাদ ভাইব দিচ্ছিল। আপাতত আমার থিমটার নাম মনে নেই, তবে যখন গিয়েছিলাম তখন থিমটার নাম সামনে দেওয়া ছিল। আমি যেহেতু একজন মুসলিম ধর্ম থেকে বিলং করি সেহেতু এক্স্যাক্টলি এগুলোর আমার নাম ততটা মনে থাকে না। তবে আমি এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। ধর্ম যার যার, উৎসব তো সবার, তাই নয় যাই কি? হোক, আমি এমনি ঘুরতে পছন্দ করি। বন্ধু আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, চল এবারে কালীপুজোয় কোথাও থেকে ঘুরে আসি। আমি বললাম চল, কালীপুজোর জন্য বারাসাত তো বিখ্যাত। তো বারাসাত ছাড়া আর কোথায় যাবি? দূর দূরান্তে তো যাওয়া যাবে না, আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, তাই বললাম চল বারাসাতেই যাই। আর বারাসাতে গিয়ে প্রথম দর্শনেই একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এই প্যান্ডেলটা একেবারে অন্যরকম ভাইব দিচ্ছিল। তারপরেই আমরা দেখলাম মায়াপুর ইস্কন মন্দির। জাস্ট অসাধারণ। তবে এই মন্দিরটা সম্পর্কে আমার অল্প কিছু ধারণা আছে। হিন্দু ধর্মের মানুষদের কাছে এই মন্দিরটা দর্শন করা এক প্রকারের ইমোশান বলা চলে। মানে এই মন্দিরটা খুবই সুন্দর, মাধুর্যে পরিপূর্ণ। সমস্ত ধর্মেই কিছু বিখ্যাত জায়গা থাকে যেগুলো দর্শনের জন্য মানুষ অনেক আগ্রহে থাকে, অনেক শপথ নিয়ে থাকে, অনেকের ইচ্ছা থাকে। ঠিক তেমনি হিন্দু ধর্মের এই একটা খুব জনপ্রিয় জায়গা মায়াপুর ইস্কন মন্দির, খুবই বিখ্যাত। আমি শুনে এসেছি বন্ধুদের কাছ থেকে। তারপরে গিয়েছিলাম আমরা একটা ছোটোখাটো প্যান্ডেল দেখতে। ছোটোখাটো না, সুন্দরভাবে সাজানো গোছানো। এটা একেবারেই ছিল বারাসাত যে শপিং মল থেকে খানিকটা হেঁটে গিয়েই জাস্ট এই প্যান্ডেলটা ছিল। খুবই সুন্দর, নিখুঁতভাবে সাজানো গোছানো ছিল। আর তারপরেই ছিল এই প্যান্ডেলটা। একেবারে অনবদ্য প্যান্ডেল ছিল। মানে কি বলবো, থিমগুলোর নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, যেহেতু আমি একজন মুসলিম। তবে আমি মুসলিম হয়েও আমি মনে করি সমস্ত ধর্মের বিষয়গুলো আমার এক্সপ্লোর করার খুবই ইচ্ছা। মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্ম সবগুলো উপভোগ করার আমার খুবই ইচ্ছা। মানে আমি এগুলোর প্রতি একটু বেশিই আগ্রহ দেখাই। তাতে মানুষ কি বললো আমার তাতে বিন্দুমাত্র কিচ্ছু যায় আসে না। একটা মাত্র জীবন, যদি আমি ঘুরে দেখে না উপভোগ করতে পারি তাহলে কি আর থাকলো? মানুষ আজ মরে গেলে কাল তোমার কথা ভুলে যাবে। শুধুমাত্র বাবা মা ছাড়া দ্বিতীয় কেউ তোমার কথা মনে রাখবে না। তাই নিজের জীবন নিজের মতো করে উপভোগ করো। মাঝে মাঝে কিছু মানুষের কথায় তোমার ডিমোটিভেট ফিল হতে পারে, কিছু মানুষের ব্যবহার আচরণ তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু এটা পৃথিবীর নিয়ম। মানুষ সর্বদা কখনোই তোমাকে ভালোবাসতে পারবে না। একটা সময় পর মানুষ প্রতি তোমার বিরক্তবোধ কাজ করবে বা মানুষ তোমার প্রতি বিরক্ত ফিল করবে। তাই এগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা না করে, আগে এসব নিয়ে ভাবতাম, তবে ২০২৬ সালে আমি শপথ নিয়েছি যে যত যাই হয়ে যাক মানুষের কোনো কথায় আর ওভারথিঙ্ক করব না, যত যাই হয়ে যাক। এবার যে প্যান্ডেলটা দেখাবো একেবারে অন্যরকম। এর বাইরের থিমটা ছিল সতীদাহ প্রথা। আগে যে বয়স্ক স্বামীগুলো মারা যেত তার সঙ্গে যে স্ত্রীদের দাহ করা হতো, মানে আগুনে পুড়িয়ে মারা হতো, সেই থিমটাই বাইরে উপস্থাপন করেছে। আর ভিতরের থিমটা ছিল একটু অন্যরকম। এক্স্যাক্টলি এই থিমটার নাম আমার মনে নেই, আর থিমটার নাম সেইভাবে দেওয়াও ছিল না যে পড়বো বা জানবো। তবে মোটামুটি ভিতরের থিমটা খুবই সুন্দর ছিল। একটা সময় পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে মানুষের জন্য নয়, তোমার জীবন তোমার নিজের মতো করে উপভোগ করতে হবে। কোনো মানুষ তোমার সুখ দেখে চিরস্থায়ী ভালো থাকতে পারবে না। তোমার ভালো দিক যখন তুমি উপলব্ধি করতে পারবে তখন প্রতিপক্ষ তোমার তৈরি হবেই। কেননা মানুষ মানুষের সুখ পছন্দ করতে পারে না, মানুষ মানুষের ভালো থাকা কখনোই পছন্দ করতে পারে না। তাই নিজেকে নিজের মতো করে তৈরি করো, নিজেকে নিজের মতো করে বাঁচো, দুনিয়া দুদিক। এই থিমটা বাইরে থেকে এরকমই ছিল। এক্স্যাক্টলি থিমটার নাম আমার মনে নেই, কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কতটা ল্যাদখোর হলে ভিডিওটা কালী পুজো হয়ে গিয়েছে কবে আর আপলোড করছি ২০২৬ সালে। যাই হোক, I&S এর প্রযোজনায় দুটো মনে হয় ছিল এরকম প্যান্ডেল, সেম থিমেই বলা চলে। প্যান্ডেলগুলো খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। প্যান্ডেলের ভিতরে ডেকোরেশনটি ছিল পাকা, ঘড়ি, কলম, বই, খাতা থেকে শুরু করে বিভিন্ন রকম আর্কিটেকচারের মধ্যে দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আর এই থিমে ছিল দুটো প্যান্ডেল, মানে এই প্যান্ডেলটা আর আগের প্যান্ডেলটা। মোটামুটি দুটোই সেম কোয়ালিটির, বেশ হাতা খুন্তি, কলম, কুলো, মানে যাবতীয় বাড়ির সাজ সরঞ্জাম, মহিলাদের ব্যবহৃত যে সমস্ত জিনিস বাড়ির গৃহকার্যে লাগে সেই সমস্ত জিনিসপত্র দিয়ে এগুলো সাজানো ছিল। আর ওপরে বেশ কিছু চুপড়ি, ঝুড়ি এগুলো ছিল, আর কিছু পেন্ট ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।